বস, আজকে আমরা আবার টপ 10 লিস্ট নিয়ে চলে এসেছি, তবে এবার পালা হিন্দি ছবির। 2025-এ কোন কোন ছবিগুলো আমার ভীষণ ভালো লেগেছে এবং এই লিস্টে জায়গা দখল করে নিয়েছে সেটা জেনে নেওয়ার পালা এবার। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো নম্বর 10 পজিশানে আমরা দুটো ছবি রেখেছি। যেরকম ধুরন্ধর ছবিটা স্পাই ফিল্ম হিসেবে ভীষণ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, লোকে এই পরিমাণে দেখছে, একইভাবে এই ছবিটাও কিন্তু অডিয়েন্সের অ্যাটেনশন ডিজার্ভ করে। ছবিটা খুব ভালো ছবি, ছবিটা ম্যাডকের ছবি, ছবিটা থিয়েট্রিক্যাল রিলিজ হয়নি, ছবিটা ডিরেক্ট ওটিটিতে এসেছিলো, প্রথমে জি5-এ তারপরে নেটফ্লিক্সে। ছবির নাম হচ্ছে তেহরান। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল জন আব্রাহাম, এবং জন আব্রাহামের আরও একটা ভালো কাজ যেটা সেরকমভাবে অডিয়েন্স দেখেইনি, ছবিটা আন্ডাররেটেড রয়ে গেল, কিন্তু ছবিটা ভালো কাজ, তোমরা দেখো। এবং এই ছবিটা আমার মনে হয় ভীষণ ভালোবাসা অডিয়েন্সের তরফ থেকে ডিজার্ভ করে। নম্বর 10-এ আমি আরও একটা ছবি রেখেছি, বললাম, সেটা হচ্ছে ইয়ামি গৌতম, ইমরান হাশমি দ্বারা অভিনীত হাক। এই ছবিটা যেরকমভাবে ট্রু ইনসিডেন্ট ফলো করে এগিয়েছে, যেরকম ছবির ডায়ালগস, যেরকম ছবিতে দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেস অভিনয় করেছে, যেরকম ছবির স্টেটমেন্ট এবং ছবিটা যে পয়েন্টে গিয়ে শেষ হয়, আমার মনে হয় ছবিটা তোমাদের অবশ্যই দেখা উচিত। নম্বর 9-এও আমরা দুখানা ছবি রেখেছি। একটা হচ্ছে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা দ্বারা অভিনীত জলি LLB 3। জলি LLB পার্ট 1 পার্ট 2 এর মতো এই ছবিটাও নিজের যে স্টেটমেন্ট সেটা খুব পোক্তভাবে দেয়। ছবির মধ্যে কমেডি তো রয়েছেই, তবে ছবির যে সিরিয়াসনেস সেটা আমার মনে হয় ভীষণ ভালো। ছবিতে যে জয় জওয়ান জয় কিষান এই স্টেটমেন্টটা যেরকমভাবে আসে, ছবির প্লটটা যে জায়গায় চলে যায়, আমার মনে হয় দর্শকের এই ছবিটা দেখা উচিত। নম্বর 9 আমি বললামই যে দুটো ছবি রেখেছি। আরেকটা ছবি হচ্ছে জি5-এ আসা খুব কন্ট্রোভার্সিয়াল ছবি, ছবির নাম হচ্ছে মিসেস। এই ছবিতে সানায়া মালহোত্রা যা পারফরমেন্স দিয়েছে, ছবিটা আদতে যেটা বলতে চাইছে একটা মেয়ে তার কি প্রাপ্য, এবং ছবিটা নিয়ে বহু লোক না দেখেই যেরকমভাবে কন্ট্রোভার্সি করেছে আর কি, ছবিটা সেটা একদমই ডিজার্ভ করে না। নম্বর 8-এও আমরা দুটো ছবি রেখেছি। এবছরের অন্যতম বিগেস্ট ব্লকবাস্টার ছাওয়া একটা, যেখানে অক্ষয় খান্না এবং ভিকি কৌশলের মাত করা অভিনয় ছিল, একইভাবে ভিনীতের যে পোয়েট্রি সেটা অডিয়েন্সকে কাঁদিয়ে দিয়েছিল। এই ছবির শেষের যে 15 মিনিট সেটা তুখর। ছবিতে ভিকি এবং অক্ষয় খান্নার লুক, ডেডিকেশন দুর্দান্ত। ছবিতে যেরকমভাবে মারাঠাদেরকে সেলিব্রেট করা হয়, আমার মনে হয় তোমাদের এই ছবিটা অবশ্যই দেখা উচিত। আমরা 8 নম্বরে আরও একটা ছবিতে এগোবো। সেই ছবিটা হচ্ছে আমির খানের ছবি সিতারে জমিন পর। এই ছবিটা চ্যাম্পিয়ন্সের অফিসিয়াল হিন্দি রিমেক ছিল, তবে ছবির পরিচালক যেরকমভাবে ছবিটাকে বানিয়েছে, ছবির মধ্যে ইনোসেন্ট যে দিকটা সেটা এরকমভাবে হাইলাইট হয়। ছবিটা শেষে যে বক্তব্যটা রাখে এবং আমির খান এবং তার টিম যেরকম পারফরমেন্স দিয়েছে, ছবিটা তোমাকে হাসাবে, একইভাবে কাঁদাবে। ছবিটা না দেখলে অবশ্যই দেখো। নম্বর 7 গোস টু মেহতা বয়েজ। এই ছবিটার পরিচালনার ভার নিয়েছিল বোমান ইরানি। আমি এই ছবিটা অনেক পরে দেখেছিলাম, বছর শেষ করার আগে যে কটা ছবি বাকি আছে দেখেনি, তো সেভাবেই ছবিটা আমি দেখি, কিন্তু ছবিটা আমাকে অবাক করায় ছবির স্টেটমেন্টে, এবং যেরকমভাবে এই ছবিটা নিজের গল্পে খুব অনেস্ট থাকে। আমার মনে হয় এই ছবিটা তোমাদের ওয়াচ লিস্টে অবশ্যই থাকা উচিত। নম্বর 6 গোস টু বারামুল্লা। B62 এই প্রোডাকশন হাউসের হাত থেকে যে ছবি আসে ম্যাক্সিমাম কন্টেন্ট ভালো হয়। এই ছবিতে যেরকমভাবে প্রত্যেকে অভিনয় করেছে, ছবিটা প্রথম দিকে যেরকম একটা হরার ট্রুপ নিয়ে আমাদের সামনে ধোঁয়াশা ক্রিয়েট করে, এবং ছবির সেকেন্ড হাফ যখন গল্প রিভিল করে, ছবির ক্লাইম্যাক্স যে জায়গাতে পৌঁছে যায়, তোমরা এরকম কিছু আশাই করছো না। আমার মনে হয় তোমাদের এই ছবিটা দেখা উচিত, তোমাদের দুর্দান্ত লাগবে। খুব খুব ভালো একটা ছবি, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। নম্বর 5-এ আরও একটা এক্সপেরিমেন্টাল ছবি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সোহম শাহর ক্রেজি। বছরের গোড়ায় যখন ছবিটা এসেছিল, লোকে সেরকমভাবে ছবিটাকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু পরবর্তী সময় এই ছবিটা নিয়েও চর্চা হয়। তুম্বারের পর আবার এরকম একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, যেরকমভাবে এই ছবিটা 2 ঘন্টা তোমাকে সিনেমা হলে বসিয়ে রাখবে। ছবির যা থ্রিলিং রাইড, ছবির যেরকম রোলার কোস্টার টুইস্ট অ্যান্ড টার্ন, সেটা তোমাকে ফুল মস্তি দেবে। ছবিতে একটা সিকোয়েন্স রয়েছে, অপারেশন হচ্ছে এবং গাড়ির চাকা লাগাচ্ছে, সেটা দুর্দান্ত। নম্বর 4 গোস টু কেসারি চ্যাপ্টার 2, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল অক্ষয় কুমার আর মাধবন। দুজনের ফেস অফ যেরকম, অক্ষয় কুমার বহুদিন পর এরকম একটা কন্টেন্ট নিয়ে এসেছিল। ছবির সাবজেক্ট যেরকম, ছবিটা যেরকমভাবে কিছু ব্রুটাল সিকোয়েন্স দেখায়, সত্যি কাঁদিয়ে দেয়, রক্ত গরম করে দেয়, এবং ছবিটার যে পয়েন্টে গিয়ে শেষ হবে, তুমি ইমোশনাল হয়ে যাবে, তুমি বাধ্য হবে ইমোশনাল হতে। খুব খুব ভালো একটা ছবি। নম্বর 3-তে আমরা দুটো ছবি রেখেছি। একটা হচ্ছে স্টোলেন, অভিষেক ব্যানার্জি অভিনীত। এই ছবিটাও আমি অনেক পরে দেখেছি, কিন্তু আমি রিগ্রেট করি এই ছবিটা পরে দেখার জন্য, কারণ এই ছবিটা যে থ্রিলিং রাইডটা আমাদেরকে প্রোভাইড করে, ছবির গল্প যেরকমভাবে এগোয়, যেরকম প্রত্যেকের পারফরমেন্স, একটা দুর্ধর্ষ ছবি।
তোমরা এই ছবিটা অবশ্যই নিজের ওয়াচ লিস্টে রাখো, যারা দেখেন তাদেরকে জোর করে ধরে ধরে পাকড়াও করে দেখাও। নাম্বার 3-তে আমি বললাম দুটো ছবি রেখেছি, আরেকটা ছবি হচ্ছে এবছরের সবথেকে বড় ব্লকবাস্টার, যেই মাইল ফলকটা এই ছবিটা গেঁথেছে নিজের কন্টেন্টের দমে, সেটা হচ্ছে ধুরন্ধর। ধুরন্ধর এবছরে দেখা আমার অন্যতম পছন্দের ছবি, যেই ছবিটা আমি অলরেডি 2বার দেখে ফেলেছি সিনেমা হলে। ছবিতে যা পারফরমেন্স, ছবির পরিচালক যেরকমভাবে ছবিটা নির্মাণ করেছে, ছবির মিউজিক যেরকম, ক্যারেক্টারাইজেশন যেরকম, এবং ছবিটা যে পয়েন্টে গিয়ে শেষ হয়, মনে হয় একটা ওয়েল মেড ফিল্ম দেখলাম। এবং 3-3.5 ঘন্টা আরও নিয়ে নাও, কিন্তু পার্ট 2টা এখনই দেখিয়ে দাও। তো ধুরন্ধর যে কারণে এই লিস্টে নাম্বার 3 পজিশনে আমার ধুরন্ধর খুব খুব ভালো লেগেছে। আমরা যদি পরবর্তী নম্বরে মুভ করি, নাম্বার 2 গোস টু হোমবাউন্ড। নীরজ ঘেমন্দ্রা পরিচালিত, ঈশান খট্টর, বিশাল জেথুয়া মুখ্য চরিত্রে অভিনয় করেছে। এই ছবিটা যখন সিনেমা হলে দেখেছিলাম খুব বেশি লোক ছবিটা দেখতে আসেনি, কিন্তু আমার খারাপ লাগছিল এটা ভেবে যে এই পরিচালক মাসান বানিয়েছে, মাসান নিয়ে এখনও কথা হয়, আগামী বহু বছরও কথা হবে। মাসান যেরকম ছবি, হোমবাউন্ড ছবিটা এরকমভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছে, এত ফেস্টিভ্যালে এত আলোচনা হয়েছে, তারপরেও এই ছবিটা নিয়ে সেরকম কথা হচ্ছে না। এরকম ছবিকে ব্যাকিং করার পরে তারা চিন্তায় পড়ে যে এই ছবি তো পয়সা তুলে দিল না, এরকম ধরনের ছবি কি ফার্দার প্রডিউস করব। কিন্তু একজন পরিচালক এসবের সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা দুর্দান্ত সিনেমা বানাতে পারে, কারণ সে নিশ্চিন্ত, এরকম একটা গল্প বলতে পারে। ছবির যে এন্ডিং না, তুমি নিজের চোখের জল ধরে রাখতে পারবে না। এই ছবিটা তোমাকে ভীষণ রকম কাঁদাবে, ভীষণ রকম কষ্ট দেবে, কিন্তু কোথাও একটা আশার আলো, ভালোবাসা বাঁচিয়ে রাখবে। 2025-এ আমার দেখা অন্যতম সেরা হিন্দি ছবি হোমবাউন্ড। এই ছবিটা অবশ্যই অবশ্যই দেখো, ছবিটা নিজের বন্ধুদের, কাছের মানুষদের দেখাও, এবং এই ছবিটা নিয়েও আগামী বহু বছর ভীষণভাবে চর্চা হতে চলেছে। এবার যদি আমরা নাম্বার ওয়ান কোন ছবিটা সেটা বলি, তবে তার আগে এবছর অনেকগুলো এমন হিন্দি ছবি আছে যে ছবিগুলোর নাম আমি মেনশন করব, যে ছবিগুলো আমার ভালো লেগেছিল, কিন্তু ছবিগুলো এই লিস্টে নেই, যে কারণে স্পেশাল মেনশনে আমি সেই ছবিগুলোর নাম বলছি। প্রথমে বলবো আমি দ্য ডিপ্লোম্যাট, জন আব্রাহামের ছবি। সেই ছবিটা নিজের সাবজেক্টটা খুব অনেস্ট ছিল, যেটা রিয়েল ইনসিডেন্ট যা হয়েছে সেটাকে সেরকমভাবেই দেখিয়েছে। সেকেন্ড হচ্ছে ভাগবত চ্যাপ্টার 1, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জিতু ভাইয়া এবং আরশাদ ওয়ারসি। ছবিটা তোমরা দেখো, এই ছবিটা তোমাকে আসুরের ভাইবস দেবে। এরপর হচ্ছে সাইয়ারা। এই ছবিটা নিয়ে প্রচুর খিল্লি হয়, আবার এই ছবিটা ভীষণভাবে প্রেস করা হয়, কিন্তু ছবির মিউজিক যেমন ভালো, যারা নতুন দুজন ডেবুটেন্ট তারা কিন্তু ভালো কাজ করেছে, এবং ওভারঅলে মোহিত সুরি একটা ভালো ছবি বানিয়েছে। একইভাবে ধারাক 2, সেই ছবিটা রিমেক হলেও ছবিটা ভালো ছবি, লিড পারফর্মাররা ভালো কাজ করেছে। হ্যাঁ, ছবিটার মধ্যে বহু জিনিসপত্র অরিজিনাল ছবির মতো তারা ক্রিয়েট করতে পারেনি, বাট ছবিটা কিন্তু একবার তুমি দেখো খারাপ লাগবে না। নাম্বার 1-এ যে ছবিটা আছে, এই ছবিটা না একটা পার্সোনাল কানেকশন আমার সঙ্গে তৈরি করতে পেরেছে, যে কারণে এই ছবিটা নাম্বার 1। ছবির নাম হচ্ছে সুপার বয়েজ অফ মালেগাঁও। এই ছবিটা যখন আমি দেখেছিলাম, বিশ্বাস করো আমার না অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল ছবিটার জন্য। তার কারণ সিনেমা প্রেমীরা, যারা সিনেমা বানাতে চায়, যারা সিনেমা লিখতে চায়, যারা সিনেমায় কাজ করতে চায়, তাদের প্রত্যেকের মধ্যে আশার আলো জাগিয়ে রাখে এই ছবিটা। এমন একটা ছবি যেটা বন্ধুত্বের গল্প তো বলে, সঙ্গে স্বপ্ন পূরণের ইচ্ছাও রাখে। এমন একটা ছবি যেখানে কেউ থাকবে না, কিন্তু তোমার কাছের 4টে বন্ধু দূরে দাঁড়িয়ে তোমার জন্য হাততালি দেবে, সেই কথা দেখায়। তো আমার মনে হয় 2025-এ অনেক ছবি আসবে, অনেক ছবি ফেড হয়ে যাবে, কিন্তু এই ছবিটা থেকে যাবে। এই ছবিটা নিয়ে বহু বছর পরও কথা হবে, এই ছবিটা নিয়ে উদাহরণ দেওয়া হবে, এবং ছবির কিছু সিন সেগুলো সত্যি এত জীবন্ত যে বারবার সেগুলো সেলিব্রেট করা হবে। তো একজন মুভি লাভার হিসাবে, একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসাবে, এবং সিনেমা বানানোর ইচ্ছা থাকার জন্য এই ছবিটা আমার কাছে অনেক অনেক এগিয়ে। তো সুপার বয়েজ অফ মালেগাঁও একটা ট্রিট, একটা দুর্দান্ত সিনেমা, এবং এই লিস্টে এই ছবিটা 1 নম্বর পজিশন দখল করছে। তো এই ছিল 2025-এ আমার দেখা সেরা 10খানা হিন্দি ছবি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও, এবং তোমাদের যে টপ 10 লিস্ট সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা করো। আমি আগের ভিডিওতে দেখছিলাম প্রচুর টপ 10 লিস্ট তোমরা শেয়ার করেছো, আমার খুব ভালো লেগেছে, অবশ্যই সেটা করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।